শ্রী শ্রী মায়ের জীবন, তাঁর ভাগবতী মহিমা, তাঁকে স্মরণ মনন করার সুযোগ পাওয়া অশেষ সৌভাগ্য। শ্রীরামকৃষ্ণ লীলা প্রসঙ্গ, শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ গ্রন্থে গুরুভাব পূর্বার্ধে শ্রী শ্রী রামকৃষ্ণের অবতার লীলায় ভাবমুখ তত্ত্ব উপস্থাপিত হয়েছে। আপনারা সবাই জানেন। এই তত্ত্বটি উপস্থাপিত করতে গিয়ে শারদানন্দজি মহারাজ লিখছেন, পূজনীয় শারদানন্দজি। লীলা প্রসঙ্গ কিন্তু এই বাড়িতে বসেই লেখা হয়েছিল। এই বাড়ির সঙ্গে তাই লীলা প্রসঙ্গের একটা অপূর্ব যোগ রয়েছে এবং নিঃসন্দেহে মায়ের কৃপা করুণা লেখকের উপর বর্ষিত হয়েছিল, না হলে এমন গ্রন্থ রচনা হওয়া দুর্লভ। যাই হোক, সে আলাদা প্রসঙ্গ। এই ভাবমুখ তত্ত্ব উপস্থাপিত করতে গিয়ে পূজনীয় শারদানন্দজি মহারাজ লিখছেন, শ্রী শ্রী জগদম্বা বা শ্রী ভগবান বা যে বিরাট চৈতন্য ও বিরাট শক্তি জগৎ রূপে প্রকাশিত আছেন এবং জড় চেতন সকলের মধ্যে ওতপ্রোতভাবে অনুপ্রবিষ্ট হইয়া আপাত বিভিন্ন নামরূপে অবস্থান করিতেছেন, তিনি ঠাকুরকে আদেশ করিলেন ভাব মুখে থাক। সুতরাং এই যে অবতার রূপে এসে জগৎ কল্যাণে ভগবান শ্রীরামকৃষ্ণদেব অবতীর্ণ হবেন, সেই অবতীর্ণ হওয়ার জন্যে যে কাজগুলো তিনি করবেন সেটা করার জন্যে তাকে এই একটা নির্দিষ্ট অবস্থায় থাকতে হবে, ভাবমুখ অবস্থা, একটা দিব্য অবস্থা, এই অবস্থায় থাকতে হবে। এবং সেই নির্দেশটি এসেছে কিন্তু এই জগৎ কারণ, যে জগৎ শক্তি, যাকে আমরা শ্রী শ্রী জগদম্বা রূপে অভিহিত করতে পারি বা শ্রী ভগবান রূপে অভিহিত করতে পারি, তার কাছ থেকেই এসেছে। এই যে ভাবমুখ, এই ভাবমুখ তত্ত্বের যে ব্যাখ্যা, সেই ব্যাখ্যা করতে গিয়ে একটু পরেই শরৎ মহারাজ ওই একই জায়গায় লিখছেন, ভাবমুখ ব্যাপারটা কি, মানে ভাবমুখে থেকে ঠাকুর এই মানে জগৎ কার্য করবেন, উপদেশাদি দেবেন, জগৎ কল্যাণ করবেন ইত্যাদি তো বলা হলো। তাহলে ভাবমুখ অবস্থাটা কি, সেটি ব্যাখ্যা করছেন পূজনীয় শারদানন্দজি মহারাজ। লিখছেন তিনি, শ্রী শ্রী জগদম্বার নির্গুণ সগুণ উভয় ভাবে জড়িত স্বরূপের পূর্ণ দর্শন পাইবার পর ঠাকুর আদেশ পাইলেন ভাবমুখে থাক। অর্থাৎ আমিত্বের একেবারে লোপ করিয়া নির্গুণভাবে অবস্থান করিও না, কিন্তু যাহা হইতে যত প্রকার বিশ্বভাবের উৎপত্তি হইতেছে সেই বিরাট আমি তুমি, এই ভাবটি ঠিক ঠিক সর্বদা প্রত্যক্ষ অনুভব করিয়া জীবনযাপন করো ও লোক কল্যাণ সাধন করো। ঠাকুর নির্গুণ নির্বিকল্প সমাধি লাভ করেছিলেন। এখন সেই নির্গুণ অবস্থায় থেকে তো আর নির্গুণ নির্বিকল্প সমাধি অবস্থায় থেকে তো জগৎ কল্যাণ করা যাবে না, সেখানে তো মানে ব্রহ্মচৈতন্যে তিনি লীন হয়ে যাচ্ছেন। জগৎ কল্যাণ করবার জন্য তাহলে কিন্তু এই সগুণ জগতে এসে, একটা সগুণ অবস্থায় এসে তাকে দাঁড়াতে হবে। এবং সেই জন্যই শ্রী শ্রী জগদম্বার নির্দেশ অনুযায়ী এই একটি বিশেষ অবস্থা তৈরি হলো ভাবমুখ, যেখানে আমিত্বের সম্পূর্ণ লোপ হলো না, একটু আমিত্ব রয়ে গেল, নাহলে তো কাজ করা যাবে না, একটু আমিত্ব রয়ে গেল। আবার সেই আমিত্ব সাধারণ সংসারের মাইক অহং নয়, আমিত্ব নয়, যেখানে কেবল সংসারটাকে আসক্তভাবে আমরা গ্রহণ করি, সেই আমিত্ব নয়। সুতরাং এই যে একটি অবস্থা যেখানে সাংসারিক মায়ার থেকে ঊর্ধ্বে অথচ সগুণ জগতের আমিত্বকে বজায় রেখে কাজ করা, এটিকেই ভাবমুখ অবস্থা বললেন লেখক। এবং এই ভাবমুখ অবস্থায় থাকাটা এমন একটা ব্যাপার যেখানে যে কোনো মুহূর্তে তিনি নির্গুণ স্তরে চলে যেতে পারেন, আবার যে কোনো মুহূর্তে তিনি সগুণ স্তরে চলে আসতে পারেন। একেবারে কখনো ব্রহ্মচৈতন্যে সমাধিস্থ হয়ে গেলেন, আবার এই জগৎ কল্যাণে নেমে এলেন এবং জগৎকে চৈতন্যময় দেখে তিনি কাজ করতে শুরু করলেন। এইভাবেই কিন্তু পুরো প্রকল্পটি সাধিত হবে, এটি জগদম্বা ঠাকুরকে নির্দেশ দিয়েছিলেন। এবং আমরা কথামৃত বা লীলা প্রসঙ্গ আমরা যারা পড়াশোনা করি আমরা দেখেছি যে মুহুর্মুহু ঠাকুর ভাব সমাহিত হচ্ছেন,
আবার ফিরে আসছেন, নিচে নেমে আসছেন এবং তারপর জগৎ কল্যাণে নিজেকে উৎসর্গ করছেন। এই ভাবমুখ অবস্থার জন্যই ঠাকুরের এটি করা সম্ভব হয়েছে। এবারে আমাদের প্রশ্ন জাগে, ঠাকুর যদি এইভাবে জগৎ কল্যাণ করে থাকেন, তাহলে মা কোন অবস্থা থেকে এই জগৎ কল্যাণ কার্যে নিয়োজিত হলেন? ঠাকুর ভাবমুখে থেকে নিয়োজিত হয়েছেন, জগদম্বা তাকে নির্দেশ দিয়েছেন, এ তো না হয় হয়ে গেল। মায়ের ক্ষেত্রে তাহলে কি হলো? তার কারণ মায়ের ক্ষেত্রেও তো আমরা দেখি তিনি জগৎ কল্যাণ করছেন। আবার মায়ের ক্ষেত্রেও আমরা দেখি তিনি এই জগতে থেকে মাঝে মাঝেই জগৎ অতীত স্তরে চলে যাচ্ছেন। আসলে মা তো শক্তি, ঠাকুর অবতার শক্তি। মা ঠাকুর মায়ের ভিতর ষোড়শী পূজার দ্বারা এই জগৎ জননী যে শক্তি, সে শক্তির উদ্বোধন ঘটিয়েছিলেন। ঠাকুর নিজে তাকে শক্তিরূপে নির্ধারিত করে গিয়েছিলেন, বলে গিয়েছিলেন ও আমার শক্তি। এবং মন্দিরের যে ভবতারিণী মা, তার সঙ্গে মায়ের যে একাত্মতা, ওই ভবতারিণী মা যিনি, তিনি এখানে পদসেবা করছেন এবং গর্ভধারিণী মার সঙ্গেও একসঙ্গে মাকে একই আসনে বসিয়ে দিয়েছিলেন। সুতরাং আমরা নিঃসন্দেহে এই সিদ্ধান্তে যেতে পারি যে ঠাকুর অবতার রূপে এসে এই অবতার শক্তিকে নিয়ে এসেছিলেন, এবং সেটা যদি হয় তাহলে অবতার যেভাবে কাজ করবেন, অবতার শক্তিকেও সেভাবে কাজ করতে হবে। মানে অবতার যদি ভাবমুখে থেকে জগৎ কল্যাণে অবতীর্ণ হন, তাহলে অবতার শক্তি শ্রী শ্রীমাও একই রকমভাবে ভাবমুখে থেকেই জগৎ কল্যাণে নিজেকে নিয়োজিত করবেন। অন্য কোনোভাবে তো তিনি তা করতে পারেন না। ঠাকুর সেই জন্যই মায়ের উপর ভার দিয়ে গিয়েছিলেন যেন মা এই জগৎ কল্যাণের কাজটি করেন। নিজেই ঠাকুর বলেছিলেন, অনন্ত রাধার মায়া কহনে না যায়, কোটি কৃষ্ণ কোটি রাম হয় যায় রয়। এটি একটি বৈষ্ণব বচন, গৌড়ীয় বৈষ্ণব দর্শনের মুখ্য বচন। এই বচনের যখন ব্যাখ্যা করেছেন গৌড়ীয় বৈষ্ণব সাধকরা, তখন এই অনন্ত রাধা বলতে তারা বিরাট চৈতন্যময়ী যে জগন্মাতৃকা শক্তি, তার কথা উল্লেখ করেছেন। গৌড়ীয় বৈষ্ণব দর্শনে সাধারণভাবে কিন্তু জগৎমাতৃকা শক্তির উল্লেখ খুব বেশি নেই, কিন্তু আছে কিছু কিছু জায়গায়। রাধা তত্ত্বের ব্যাখ্যা করতে গিয়ে তারা রাধাকে ওই জগৎমাতৃকা শক্তি রূপে উপস্থাপিত করেছেন, এমন প্রমাণ চৈতন্য চরিতামৃত গ্রন্থে যেমন আছে, অন্যান্য বৈষ্ণব শাস্ত্র গ্রন্থেও রয়েছে। সুতরাং ঠাকুর মাকে এই অনন্ত শক্তি, জগন্মাতৃকা শক্তি রূপেই নিয়োজিত করেছিলেন তাঁর জগৎ কার্যে। সেই জন্য স্বামীজিও মাকে কিন্তু জ্যান্ত দুর্গা নামে আখ্যাত করেছেন। সন্ন্যাসী ও ভক্তদের নানান দিব্য অনুভবে মায়ের এই রূপগুলো বহুবার আবির্ভূত হয়েছে। কেউ তাকে জগদ্ধাত্রী রূপে দেখেছেন, কেউ সীতা রূপে দেখেছেন, নানানভাবে দেখেছেন, তার পরিচয় আমরা পরে দেখব। সুতরাং আমাদের এই নিশ্চিত বিশ্বাস জাগে যে শ্রীরামকৃষ্ণের প্রকট লীলা অবসানের পরে, শ্রীরামকৃষ্ণের মহাসমাধি হয়ে গেল, তারপরে শ্রী শ্রী মাও শ্রী শ্রী রামকৃষ্ণ অবতারের লীলা প্রবাহের এই যে সর্বকল্যাণময় একটি ধারা, জগৎ কল্যাণের যে ধারা, সেই ধারাটিকে বইয়ে নিয়ে গিয়েছেন ওই একই ভাবমুখে অবস্থায় থেকে। আদেশটি তিনি জগন্মাতৃ শক্তি রূপে ঠাকুরের কাছে পৌঁছে দিয়েছিলেন। আবার তিনি যখন অবতার শক্তি রূপে কাজ করলেন, তখন সেই ভাবমুখ অবস্থাটিকে তিনি নিজেই গ্রহণ করেছিলেন এবং সেইভাবেই কিন্তু এই জগৎ কল্যাণ কাজটি তিনি করেছিলেন।